आज अर्थात 12 আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার অন্যান্য বছরের মতো বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার বহু মহিলা ও পুরুষ পুণ্যার্থীরা জেলার খয়রাশোল থানার ভীমগড় লাগোয়া অজয় নদের ঘাটের বাঁকে জল নেওয়ার উদ্দেশ্যে রবিবার সন্ধ্যা থেকে ভিড় জমাতে থাকেন। পরবর্তীতে এখান থেকে দুবরাজপুর, বক্রেশ্বর সহ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ও অন্যান্য স্থানে অবস্থিত শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, গত দুটি সোমবার ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় উক্ত এলাকা জুড়ে। সেই প্রেক্ষিতে খয়রাশোল বিডিও, খয়রাশোল পঞ্চায়েত সমিতি ও থানার আধিকারিকদের নিয়ে ব্লক স্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত মোতাবেক গত 3 দিন ধরে উক্ত এলাকায় রাস্তা সংস্কার, লাইট, মাইকিং, চিকিৎসা পরিষেবা, ডুবুরি সহ প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতা অবলম্বন হিসেবে অজয় নদের কিনারায় ব্যারিকেড দেওয়া, ডুবুরি রাখা, আলোর ব্যবস্থা, মাইকের মাধ্যমে প্রচার সহ নানান ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও গভীর জলে যাতে পুণ্যার্থীরা যেতে না পারেন তার জন্য জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, সেই সাথে রয়েছে সিভিক ভলেন্টিয়ারগণ। রবিবার সন্ধ্যা থেকেই অজয়ঘাট এলাকায় পুণ্যার্থীদের জন্য সমস্ত রকম নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার, খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন সহ অন্যান্যরা। বিশেষ উল্লেখ্য, পুণ্যার্থীদের জন্য নিরাপত্তাজনিত ব্যবস্থাগুলি এবছর প্রথম চালু হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়। একান্ত সাক্ষাৎকারে সেই কথা বিস্তারিতভাবে শোনালেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল কুমার গায়েন। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ।